সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ শব্দের সঠিক উচ্চারণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করব এটি আপনাদের ভালো লাগবে এবং বিষয়টি সবার কাছেই পরিষ্কার হয়ে যাবে। আর শব্দটি হচ্ছে বিবদমান। দুঃখজনক হলো এই শব্দটির উচ্চারণ আমি নিজে বহুকাল বিবাদমান পড়েছি। এমনকি বেতার টেলিভিশনের স্ক্রিপ্টে আমি এটিকে বিবাদমান হিসেবে পেয়েছি এবং সেটিই পড়েছি। শুধু তাই নয়, অনেক সিনিয়রদের উচ্চারণেও আমি এই শব্দটির উচ্চারণ বিবাদমান শুনেছি, যা সম্পূর্ণ ভুল। কোনো অভিধানে, বিশেষ করে বাংলা একাডেমির কোনো ডিকশনারিতে আমি বিবাদমান শব্দ এখন পর্যন্ত পাইনি। আমি আরও খোঁজার চেষ্টা করব, যদি পাওয়া যায় তখন হয়তো আরেকটি আলোচনা করব। সে যাকে, এটির শুদ্ধ রূপ হচ্ছে বিবদমান, যার অর্থ হচ্ছে কলহরত পক্ষগুলো বা কলহরত দলগুলো কিংবা যুদ্ধরত গোষ্ঠীগুলো, এমন অর্থ প্রকাশ করে বিবদমান। আমরা এখন থেকে অবশ্যই বিবদমান বলবো। আমরা সাধারণত খবরে পড়ে থাকি বিবদমান পক্ষগুলোর মধ্যে সফল আলোচনা সম্পন্ন হয়েছে, কিংবা বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই শব্দটি প্রায়শ আমাদেরকে পড়তে হবে। আজকের এই আলোচনার পর আমরা আশা করব আমরা যারা উপস্থাপক আছি, কিংবা নবীন যারা উপস্থাপক হবেন, কিংবা প্রশিক্ষণার্থী যারা আছেন, ভবিষ্যতে এই অঙ্গনে আসতে চান, তারা সবাই বিবদমান পড়বেন, কোনো অবস্থাতেই বিবাদমান নয়। যদি স্ক্রিপ্টে লেখাও থাকে, আপনি সেটা সংশোধন করে বিবদমান পড়বেন, তাহলেই সঠিক উচ্চারণটি হবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকুন, পরম আনন্দে থাকুন। খোদা হাফেজ।